গত ২৬ ডিসেম্বর চীনের আকাশে দেখা মেলে নাম না জানা ষষ্ঠ প্রজন্মের দুটি ফাইটার জেট, যা তাক লাগিয়ে দেয় গোটা বিশ্বকে। চীনের আকাশসীমায় ডায়মন্ড আকারের এই ফাইটার জেটটির পরীক্ষামূলক উড্ডয়নের মধ্য দিয়ে সূচনা হয় বেইজিংয়ের সামরিক খাতের নতুন এক অধ্যায়। যদিও চীনের প্রতিরক্ষা বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে এ খবর এখনো প্রকাশ করা হয়নি, তাতে কি বিশ্ববাসী ভালো করেই জানে চীনের সক্ষমতা সম্পর্কে। অনেকে আবার বলছেন, চীন যেহেতু ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট সামনে এনেছে, তার মানে ইতোমধ্যেই তারা সপ্তম প্রজন্মের এয়ারক্রাফট নিয়ে কাজ শুরু করে দিয়েছে। এ নিয়ে খবর প্রকাশ করেছে রুশ ভিত্তিক সংবাদ মাধ্যম RT। খবরে বলা হয়, চীনের নতুন এই ফাইটার জেট নিয়ে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে নতুন চ্যালেঞ্জ ছুড়েছে বেইজিং। রাশিয়ার ইনস্টিটিউট অব ওয়ার্ল্ড ইকোনমি অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনের একজন সামরিক গবেষক দিমিত্রি স্টেফানোভিচ বলেন, চীন তাদের নতুন এ যুদ্ধবিমান সামনে আনার মধ্য দিয়ে সমরাস্ত্রের দৌড়ে যোজন যোজন এগিয়ে গেছে। RTকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চীনের আকাশে দুটি নতুন ফাইটার জেট দেখা যায়, যাদের একটি জল ও স্থলে আক্রমণের জন্য, আরেকটি শুধুমাত্র আকাশে দাপিয়ে বেড়াতে তৈরি করা হয়েছে। লেজবিহীন ও দেখতে অনেকটা অদ্ভুত প্রকৃতির এই ফাইটার জেট দুটির রয়েছে বিশেষ কিছু ক্ষমতা। রয়েছে 3টি ইঞ্জিন। উচ্চ ক্ষমতা সম্পন্ন হওয়ায় সহজেই রাডারে ফাঁকি দিয়ে শত্রুপক্ষকে আক্রমণ করতে পারে এটি। রাশিয়ার সুখয় 34 ও মার্কিন F-15E যুদ্ধযানের মতো বিপুল পরিমাণ গোলাবারুদ বহন করতে সক্ষম, যা রীতিমতো ঘুম হারাম করে দিচ্ছে চিরশত্রু ভারত ও আমেরিকার, কেননা তাদের প্রযুক্তিতে এখনও এই সাফল্য অধরা। তবে ভুলে গেলে চলবে না, যুক্তরাষ্ট্রের ঝুলিতেও রয়েছে B-21 যুদ্ধযান, যার অনেক বৈশিষ্ট্যই 6th জেনারেশনের যুদ্ধযানের কাছাকাছি। রাশিয়া ও চীন গত কয়েক দশক ধরেই মার্কিন এই যুদ্ধবিমানটিকে টেক্কা দিতে কাজ করে যাচ্ছে নিজেদের সামরিক খাতে। চীনের নতুন এই ফাইটার জেটের মধ্য দিয়ে হয়তো যুক্তরাষ্ট্রে এয়ার ডিফেন্সকেও ছাড়িয়ে যাবে চীন। নতুন এই সমরযান হয়ে উঠবে 21 শতাব্দীর নতুন গেম চেঞ্জার।